মেয়ের স্কুল থেকে কোথায় গেলাম পিকনিকে, জায়গাটা কেমন ছিল, কি কি করলাম আর কেমন খরচ পড়লো সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরো একটি ঘোরাঘুরির ভিডিও নিয়ে। তো এটা ছিল আমার মেয়ের স্কুল থেকে পিকনিক। তো সবাই মিলে চলে আসলাম পূর্বাচল শিশেল পার্কে। আর এটার হচ্ছে এন্ট্রি ফি ছিল পার পারসন 100 টাকা করে। আর 5 বছরের নিচে বাচ্চাদের হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে ফ্রি ছিল। আমরা যেহেতু অনেকজন গিয়েছিলাম, মানে হচ্ছে 25 জন গিয়েছিলাম মোট, তো আমাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। আর আমাদের হচ্ছে 20টা টিকেটের টাকা রাখা হয়েছে আর 5টা হচ্ছে ছাড় দেওয়া হয়েছিল। তো এই তো টিকিট কেটে আমরা তারপর হচ্ছে চলে যাচ্ছি ভিতরে। আমরা গিয়েছিলাম 12টার দিকে, তখন প্রচন্ড পরিমাণে রোদ ছিল। এর আগের দিন হচ্ছে বৃষ্টি ছিল, তাই আমরা আসলে চিন্তায় ছিলাম যে বৃষ্টি হয় নাকি, কিন্তু না, দেখলাম যে পিকনিকের দিন প্রচুর পরিমাণে রোদ ছিল। আর সবার হাতে দেখতে পাচ্ছেন যে ব্যাগ আছে, প্লাস হচ্ছে সবার সাথে একটা করে বাচ্চা, কারণ বাচ্চাদের সাথে তাদের গার্জেন গিয়েছে। আর হচ্ছে ব্যাগ নেওয়া হয়েছিল কারণ হচ্ছে খাবারের জন্য, আর বাচ্চাদের এক্সট্রা ড্রেস নেওয়া হয়েছে, যেহেতু আবার গোসল করার প্রিপারেশনও নিয়ে আসছি, তো সেই কারণে ড্রেস নিয়ে আসা হয়েছে বেশি করে। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর হচ্ছে জায়গাটা ছিল একদমই পুরোটাই গ্রামীণ পরিবেশ, মানে মনে হচ্ছিল যে কোনো এক গ্রামে চলে আসছি। আর ভাইবটা ছিল হচ্ছে গ্রামীণ গ্রামীণ। আর হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন চারিদিকে হচ্ছে গাছপালা। আর বাচ্চারা যে কারণে বেশি মানে খুশি হয়েছে সেটা হচ্ছে পার্কের জন্য। তো আমরা হচ্ছে ডিসাইড করেছি সেটা ভেবেই যে একটু ঘোরাঘুরি করব, মানে গার্জিয়ানদেরও একটু ভালো লাগবে, প্লাস হচ্ছে বাচ্চাদের তো ভালো লাগতেই হবে, যেহেতু এটা বাচ্চাদেরই জন্য পিকনিক। তা আমরা যেহেতু গিয়েছি 12টার দিকে, মানে দুপুর টাইম, তখন হচ্ছে এই পার্কের রাইড গুলো চালু ছিল না। তারা নাকি 3টার পর চালু করে। তো 3টার আগ পর্যন্ত তো আর এই রাইড গুলোতে উঠা যাবে না। তো বাচ্চারা হচ্ছে এমনিতেই রাইড গুলোতে বসে বসে মানে এনজয় করছিল ওরা। আর এই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর রাইড গুলো মোটামুটি ভালোই ছিল। প্রাইসটাও আমার কাছে মোটামুটি রিজনেবল এর মধ্যেই লেগেছে। প্রতিটা রাইডের প্রাইস ছিল 50 থেকে 100 টাকার মধ্যে। মানে বেশিরভাগ বাচ্চাদের রাইড গুলো ছিল 50 টাকা করে, আর বড়দের গুলো ছিল 80 টাকা আর 100 টাকা করে। তো এটা হচ্ছে রাইড বেঁধে হচ্ছে প্রাইসটা। তো আমরা যেহেতু অনেক মানুষ গিয়েছি, আর সেই কারণে হচ্ছে আমাদেরকে কিছুটা আর কি ছাড় দেওয়া হয়েছিল, যেমন 80 টাকার টিকিট গুলো 50 টাকা করে রাখা হয়েছিল, কিন্তু 50 টাকার গুলোতে আসলে একটাও ছাড় দেওয়া হয়নি। তো এই তো আর কি মিলে ঝিলে ঘোরাঘুরি করছিলাম আর একটু দেখছিলাম। জায়গাটা বিশাল বড় ছিল, পিকনিকের জন্য বেস্ট একটা জায়গা। মানে একদম অনায়াসে পিকনিক, প্লাস হচ্ছে বিয়ের কোনো অনুষ্ঠান, প্লাস হচ্ছে কোনো শো, সবকিছুই করা যাবে। অনেক জায়গা আছে, অনেক স্পেস। তো আমরা হচ্ছে এদিকে খুঁজছিলাম যে সুইমিং পুলের জন্য, যে দেখবো সুইমিং পুলটা আসলে কেমন, গোসল করার মতো পরিবেশ আছে কিনা। তো সেই কারণে হচ্ছে সবাইকে রেখে আমরা 2 জন আর কি আসছিলাম সুইমিং পুলটা দেখার জন্য। তো এই তো সুইমিং পুল পেয়ে গেছি। সুইমিং পুলটাকে আমি একদমই মাইনাস পয়েন্ট দেব। আসলে ওনাদের কাজ শেষ হয়েছে নাকি এখনো শেষ করেনি, বা নেক্সট টাইম এগুলো ঠিক করবে কিনা সেটা আমি জানি না। কিন্তু সুইমিং পুলের চারদিকটা ছিল কাপড় দিয়ে ভেড় দেওয়া, যেটা হচ্ছে একদমই মানে কমফোর্টেবল না, মানে হচ্ছে বাহিরের মানুষ যে কোনো ভাবে দেখতে পারবে। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন যে সুইমিং পুলে কোনো পানি নেই। ওনারা হচ্ছে শুক্রবারে শুধুমাত্র পানি দেয়, যেহেতু আমরা অনেকজন গিয়েছিলাম তো আমরা বলাতে ওনারা বলেছে যে পানি দিয়ে দিবে, কিন্তু হচ্ছে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তো সে কারণে আমরা বলে দিয়েছি যে হ্যাঁ, পানিটা দিতে, আমরা যাওয়ার সময় গোসল করব। তো এই তো এসে পড়েছি। এসে হচ্ছে সবাই আমরা লাঞ্চ করে নিয়েছি। আর লাঞ্চ হচ্ছিল যার যার, মানে যে যেটা রান্না করে নিয়ে আসে। তো বেশিরভাগ হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। তো বাচ্চারা হচ্ছে একটু মানে আনন্দ করলো, নাচানাচি। আমি একটা ছোট্ট বক্স নিয়ে গিয়েছিলাম, সেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো এখন হচ্ছে সব বাচ্চাদের রাইডে ওঠার পালা, যেহেতু 3টা বেজে গেছে। তো এই তো সব বাচ্চারা রাইডে উঠে গেছে, আর আমি তো প্রচন্ড পরিমাণের ভয়ে ছিলাম যে আমার মেয়ে নাকি কান্না করে দেয়। বিকজ ও রাইডে উঠতে চায় ঠিকই, কিন্তু রাইডে ওঠার পর যখন রাইড চালু করে তখন কান্না করে দেয়। তো এখানে দেখছিলাম যে না, ও অনেক বেশি মজা পাচ্ছে, কারণ সব ফ্রেন্ডরা ওর সাথে ছিল। মানে সবাই তো একই স্কুলের একই জায়গার, তো সব ওর আশেপাশে যা ছিল সবই হচ্ছে
ওর ফ্রেন্ড। তো সেই কারণে হচ্ছে ও অনেক বেশি মজা পাচ্ছিল, অনেক বেশি আনন্দ করেছে। দেন হচ্ছে আমি সাথে নিয়ে ওকে রোলার কোস্টারে উঠেছি, আর এটা হচ্ছে একদম মিনি একটা রোলার কোস্টার। তো এখানে হচ্ছে আমরা উঠেছি, আর আমরা এতজন ছিলাম যে আসলে একবারে জায়গা নিচ্ছিল না, দুইবার করে উঠা লাগছিল। তো এই তো রোলার কোস্টারে আমার মোটামুটি ভালোই লেগেছে, আর সবাই অনেক বেশি এনজয় করেছে। আসলে আমাদের গার্জেনদের এটাই আসলে মোটিভ, যে বাচ্চাদেরকে একটু এনজয় দেওয়া, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করা, তাহলে ওদেরও মাইন্ড ফ্রেশ হবে, ওদেরও লেখাপড়ায় মন আসলে বসবে। তারপর হচ্ছে এখানে দোলনায় উঠেছিল কিছুজন, বাট আমি উঠিনি, কারণ দোলনাতে আমার প্রচন্ড পরিমাণের মাথা ঘুরায়। আমি এমনিতেই নর্মাল যে দোলনা সেগুলোতেই উঠতে পারি না, আর এটা তো ঘুরবে, তো আমি আর উঠিনি। দেন হচ্ছে আমরা সব শেষ করে চলে আসছি গোসল করতে। এখানে আমার মেয়েকে শুধু একবার দেখেন, মানে ও হচ্ছে এমন এনজয় করেছে, এমন ভালো লেগেছে ওর, মানে সুইমিং পুলে গোসল করতে। ও কাউকে ধরতে দেবে না, মানে ও হচ্ছে একা একা গোসল করবে, আমি যদি ধরি আমাকে বলবে ছাড়তে। ওর কিন্তু গলা পর্যন্ত পানি, তারপরও ও কাউকে ধরতে দেবে না। সুইমিং পুলের প্রাইসটা ছিল 300 টাকা করে। আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম, তাই আমাদের কাছ থেকে 200 টাকা করে রেখেছে। যাই হোক, এই তো গোসল শেষ করে রেডি হয়ে আবার চলে যাচ্ছি বাহিরে, মানে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসছি, তো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আর এখানে ছিল অনেক মাছ, মানে কালারিং মাছ, কিন্তু পানির অবস্থাটা প্রচন্ড খারাপ, মানে পানি ময়লা ছিল। সব দিকই কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত। যাই হোক, আমরা যে এই পিকনিকে আসছি, আমাদের পার পার্সনের, মানে আমরা হচ্ছে চাঁদা তুলেছিলাম 200 টাকা করে। তো 200 টাকার মধ্যে ছিল টিকিট আর হচ্ছে গাড়ি ভাড়া, আর বাদ বাকি টাকা ছিল হচ্ছে নিজের উপর, মানে যে যেটার মধ্যে উঠবে সেটা হচ্ছে একান্তই নিজের উপর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।